এবার তিনি ফেরেশতাদের সামনে একটা ঘোষণা দিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, তোমরা তো জানো যে আমি দুনিয়ার জমিনে জিন জাতি পাঠাইছিলাম, ওদেরকে ধ্বংস করে দিয়েছি। এখন দুনিয়াতে এভাবে অনাবাদী রাখা যায় না। এখন আমি দুনিয়ার মধ্যে নতুন একটা সৃষ্টি প্রেরণ করতে চাই, যারা হবে আমার খলিফা। কথা বুঝছেন? আচ্ছা, এবার ফেরেশতারা তো বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি ওখানে এমন জাতি পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে? তারা তো জানে যে জিন জাতিরা মারামারি করছিল। অথবা আমরা তো আপনার ইবাদত করতেই আছি, তে আর আপনার নতুন সৃষ্টির দরকার কি? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, পৃথিবীর বুকে চলে যাও, ওখান থেকে তুমি মাটি নিয়ে আসো, বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসো। ওই মাটি দিয়ে আমি নতুন এক সৃষ্টি সৃজন করব, যার নাম হবে আমার খলিফা। তাদের দায়িত্ব হবে আমি যা বলি তারা তাই পালন করবে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন পৃথিবীর জমিনে। এখানে মাটি চাই, ওইখানে মাটি চাই, এইখানে মাটি চাই। পৃথিবীর জমিন থেকে মাটি দেওয়ার জন্য কেউ রাজি হয় না, মানে মাটি রাজি হয় না তার এখান থেকে মাটি নিয়ে যাবে, এটা মাটি রাজি হয় না। মা তার বুক থেকে সন্তানকে কেড়ে নিলে যেমন কষ্ট পায়, পৃথিবীর জমিন তার এখান থেকে মাটি নিবে এমন কষ্ট পায়। জিবরাইল চলে গেলেন, ইসরাফিল আসলেন, তিনিও চলে গেলেন, মিকাইল আসলেন, তিনিও চলে গেলেন। কারোর সাহসে হয় না পৃথিবী থেকে মাটি নিয়ে যাওয়ার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। যাও আজরাইল, যাও মালাকুল মউত, পৃথিবীর জমিন থেকে তুমি মাটি নিয়ে আসো, সেই মাটি দিয়ে আমি নতুন সৃষ্টি সৃজন করব। তাম পৃথিবীর যেখানে যেখানে মানুষ বর্তমানে বসবাস করে, কিয়ামত পর্যন্ত যেখানে যেখানে মানুষ বসবাস করবে, প্রত্যেকটা জায়গা থেকে আজরাইল আলাইহিস সালাম এক খামসি করে মাটি নিয়ে চলে গেলেন। ওই মাটিটাকে খামিরা তৈরি করা হলো। জান্নাতের সামনে একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি দিয়ে পুতুল বানিয়ে রাখলেন, ৬০ হাত লম্বা একটা মানুষ বানিয়ে রাখলেন। ফেরেশতারা সেটা দেখে নতুন সৃষ্টি, কোনদিন এমন সৃষ্টি তারা দেখে নাই। শয়তান আসে, শয়তানের নাম তখনও আজাজিল। সে এদিক দিয়ে তাকায়, ওই দিক দিয়ে তাকায়, নাকের ফুটো দিয়ে ঢুকে পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে আসে, ভিতরে কিচ্ছু নাই, একেবারেই খালি। ফেরেশতাদেরকে গিয়ে বলে, ও ফেরেশতারা, এই সৃষ্টি দেখে তোমাদের ঘাবড়ানোর কিছু নাই। এই সৃষ্টি আল্লাহর কাছে তোমাদের চাইতে প্রিয় হবে না। এর কারণ হলো এর ভিতরে তো রূহ নাই, এটা তো পুতুলের মতো পড়ে আছে, ভিতরেও দেখে আসলাম কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন একদিন সবাইকে ডাকলেন, নিজের রূহটাকে এই পুতুলের ভিতরে তিনি সেট করে দিলেন। কিছুক্ষণের ভিতরে মাটির তৈরি দেহ রক্তে মাংসে তৈরি মানুষে পরিণত হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, ওই রক্ত মাংসে গড়া মানুষটা শোয়া অবস্থা থেকে আধা শোয়া হয়ে উঠলেন, পা দুটি এইভাবে ছড়ানো আছে, তিনি উঠে বসলেন। বসার পরে তিনি সর্বপ্রথম হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পরেই তিনি বললেন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান, ও আদম, এই যে সামনে একদল বসে আছে, তুমি তাদের কাছে চলে যাও, গিয়ে তাদেরকে সালাম দাও। সালাম দেওয়ার পরে ওরা তোমার সালামের যেই উত্তর দেবে, তোমার জন্য এই উত্তর তোমার বংশধরদের জন্য সেম উত্তর হবে। আদম আলাইহিস সালাম চলে গেলেন ওই দলের কাছে। দলগুলো ছিল ফেরেশতাদের দল। তিনি গিয়ে তাদেরকে বলেন আসসালামু আলাইকুম, এটুকুই বললেন। ফেরেশতারা তাকে সালামের উত্তরে বললেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে তারা ওয়া রাহমাতুল্লাহ শব্দটাকে বাড়ালেন। আল্লাহ তাআলা বলেন, এখন থেকে তোমার বংশধরদের জন্য সালাম হলো এটা, উত্তর হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফেরেশতাদেরকে বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
আমি যা জানি তোমরা তা জানো না। এটার পরীক্ষা নেওয়ার জন্য এবার সকল ফেরেশতাদেরকে আদমের সামনে ডাকলেন। যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদেরকে আদমের সামনে জড়ো করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যত জিনিস প্রেরণ করবেন, যা উৎপাদিত হবে, মানুষ যা তৈরি করবে, সকল জিনিসকে স্তূপ আকারে সামনে রাখলেন। রাখার পরে তিনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই জিনিসগুলোর নাম আমাকে বলো। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ও আমার রব, আপনি মহাপবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার বাইরে আমাদের কোনো ইলম নেই। তার মানে হলো সামনে যা আছে এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ও আদম, ফেরেশতারা এইগুলোর নাম বলতে পারে নাই, তুমি এক এক করে সবগুলোর নাম বলে দাও। ইতিমধ্যেই আল্লাহ আদম আলাইহিস সালামের মেমোরির মধ্যে তামাম পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান ট্রান্সফার করে দিয়েছেন। এক এক করে আদম আলাইহিস সালাম প্রত্যেকটা জিনিসের নাম বলা শুরু করলেন। নাম বলতে বলতে যতগুলো জিনিস সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যা আসবে, যত অত্যাধুনিক জিনিস আসবে, বিজ্ঞানের যত আবিষ্কার আসবে, যত থিওরি আসবে, যত জ্ঞান আছে, সকল জিনিস আদম আলাইহিস সালাম এক এক করে বলতে শুরু করে দিলেন। আদম যখন বলতে শুরু করে দিলেন তখন প্রমাণিত হলো জ্ঞানের দিক থেকে ফেরেশতাদের চাইতে আদম হলেন সেরা। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, তোমরা কি বুঝেছো নাকি আদম আলাইহিস সালাম হলেন সৃষ্টির শ্রেষ্ঠ? সুতরাং জ্ঞানের দিক থেকে যেহেতু সেরা, আমরা সবাই জানি জ্ঞানের দিক থেকে যে সেরা হয় তাকেই সম্মানের জায়গাটা দেয়া হয়। এবার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা দিয়ে সম্মান জানাও। সুবহানাল্লাহ বলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা দিয়েছে, শুধুমাত্র ইবলিস সেজদা দেয় নাই। আজাজিল থেকে তার নাম ইবলিসে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। দেখেন, আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য কে বলছিলেন? আল্লাহ বলছিলেন। এখন সবাই সেজদা দিয়েছে, ফাসাজাদু, সবাই সেজদা দিয়েছে, ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস কেবলমাত্র সেজদা দেয় নাই, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই। আল্লাহ বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যে তোমাকে আদেশ দিলাম তুমি সিজদাটা দিলে না কেন? ক্বালা, সে বলল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আমি যে তাকে সিজদা দিব, আপনি তো এমন ভাবে আমাকে সৃষ্টি করেছেন, আপনি তো আগুন থেকে আমাকে বানাইছেন, আর ওকে তো মাটি থেকে বানিয়েছেন, আর আগুন কখনো মাটির কাছে মাথা নত করতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সর্বপ্রথম শয়তান অমান্য করেছে। অমান্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, এতদিন পর্যন্ত তোমাকে যে আমি জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছি, আজ থেকে সেই জান্নাতে বসবাস করার উপযুক্ততা তুমি হারিয়ে ফেলেছো। এখন থেকে অভিশপ্ত আকারে তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবার শয়তান তর্কে জড়িয়ে পড়লেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সব কিছু বরবাদ করে দিয়েছেন। দুষ্টা নিজের কাঁধে নাই নাই, বরং কার কাঁধে দিয়ে দিল? আল্লাহর কাঁধে দিয়ে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার শয়তান বলল, রব্বুল আলামিন, আপনি যে আমাকে অভিশপ্ত বানালেন, যে আদমের জন্য, এই আদমকে তো আমি ছাড়বো না। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি ওদের জন্য আপনার সিরাতে মুস্তাকিমের মুড়ে মুড়ে বসে থাকবো, তাদেরকে পথভ্রষ্ট করার জন্য।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার কাছ থেকে আরো কিছু চাই। আমি যে ইবাদত করছিলাম এত বছর, এখন আপনি কি আমাকে কিছুই দিবেন না? আল্লাহ বলে, ঠিক আছে, তুমি কি চাও বলো। সর্বপ্রথম সে বলল, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। কি করেন? কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। আল্লাহ বলতেন, যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তরে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। রব্বুল আলামিন, আপনার কাছে আমি আরো কিছু চাই। কি চাস বল। আদম সন্তানের রগে রগে ঘুরতে পারি, সেই ব্যবস্থা আমাকে করে দেন। আমি যদি তার ভেতরে ঢুকতে না পারি, আমি যদি তার অন্তরের ভিতরে গিয়ে ওয়াসওয়াসা দিতে না পারি, আমি তো তাকে মিসগাইড করতে পারবো না। সেই ক্ষমতা আমাকে দান করেন। আল্লাহ বলছেন, যা, ঠিক আছে, তোকে এই ক্ষমতা দিলাম। এবার বলেন, আল্লাহ, আপনি তো পৃথিবীতে নবী পাঠাবেন, কিতাব পাঠাবেন, আপনার পক্ষের অনেক কিছু পাঠাবেন। এখন আমারও তো কিছু দরকার আছে। আমি যে আদম সন্তানকে মিসগাইড করব, এক্ষেত্রে আমারও তো কিছু সাঙ্গপাঙ্গর দরকার আছে, এবং আমারও তো কিছু মশলাপাতির দরকার আছে, মাল মেটেরিয়ালসের দরকার আছে। এগুলি আমাকে দেন। এবার আল্লাহ বলেন, আচ্ছা, তুই কি কি চাস বল, আমি তোর সব ওয়াদা পূরণ করবো, মানে চাওয়া পূরণ করবো। শুধু একটা চাওয়া পূরণ করবো না, কি? জান্নাতে ঢোকার অনুমতি আর তোকে দেব না। সে বলল, আপনি তো দুনিয়ার জমিনে নবুয়তের মাধ্যমে আপনার জ্ঞান আপনার বান্দাদের মধ্যে দিবেন। আমার তো জ্ঞানের দরকার আছে, আমার তো এলেমের দরকার আছে। আমি এগুলি কোথায় পাবো? কিভাবে আমি আমার সাঙ্গপাঙ্গদেরকে জ্ঞান দিব? তখন আল্লাহ বললেন যে, তোর জ্ঞান হলো জাদু, শয়তানের জ্ঞান হলো জাদু, আর ইমানদারের জ্ঞান হলো কোরআন। এখন সে বলল, আল্লাহ, আপনি তো আসমানি কিতাব দিবেন, তো আমার জন্য কি থাকবে? আমার কিতাব কি হবে? তখন আল্লাহ বললেন, তোমার কিতাব হবে অশ্লীল কবিতা। কি কবিতা? অশ্লীল কবিতা। যেই কবিতায় অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, উলঙ্গপনা, প্রেম প্রীতি ইত্যাদি থাকে। সে বলল, আপনি তো কিতাব দিবেন, তাহলে কবিতা হচ্ছে তার কিতাব, আপনি আমাকে খাদ্য দিন, আমি কি খাবো? তখন আল্লাহ বললেন, তোর খাদ্য হচ্ছে মরা যত প্রাণী আছে, এগুলো হলো তোর খাবার। আর যেই খাবারের মধ্যে আমার নাম স্মরণ করা হয় না, ওই খাবার হচ্ছে তোর খাবার। বুঝেন ভালো করে? আপনি খাবার সময় যদি বিসমিল্লাহ না বলেন, তাহলে এই খাবারের মধ্যে অবশ্যই শয়তান ভাগ বসায়। আর আপনি যদি বিসমিল্লাহ বলেন, তাহলে শয়তান এখানে ভাগ বসাতে পারে না। আপনি খাবার শুরুতে বিসমিল্লাহ বলেন নাই, বরং কিছুক্ষণ পরে মনে হয়েছে আপনি পড়বেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই কথা বলার সাথে সাথে শয়তান যেই খাবার খেয়েছিল, সাথে সাথে বমি করে দিয়ে পিছন দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে এখান থেকে চলে যায়। তাহলে এই আমলটা কি করবেন ইনশাআল্লাহ? যে কোনো খাবার শুরুতে, হালাল খাবারের শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। আর মনে না থাকলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এটা পড়বেন। এবার সে বলল যে, আমার জন্য পানীয়র ব্যবস্থা করেন, পানীয় লাগবে। আল্লাহ বললেন, তোমার পানীয় হচ্ছে মাদক দ্রব্য, মদ, এবং মানুষের মাদকতা সৃষ্টি করে এই রকম পানীয়গুলি হচ্ছে তোর পানীয়। তার মানে আপনি যদি মাদক দ্রব্য খান, তাহলে শয়তানের পানীয় আপনি খাচ্ছেন। এবার সে বলল, আল্লাহ, আমার থাকার জায়গা কোথায়? আল্লাহ বললেন, তোর থাকার জায়গা হলো গোসলখানা, বাথরুম। এগুলো হচ্ছে তোর গোসল, মানে থাকার জায়গা। সুতরাং বাথরুমে প্রবেশের আগে যদি দোয়া করেন, গোসলখানায় ঢোকার আগে যদি বিসমিল্লাহ পড়েন, ওইখানে আর শয়তান থাকতে পারে না, ওখান থেকে শয়তান চলে যায়। আর যদি আপনি বিসমিল্লাহ না বলে ভিতরে ঢুকেন, তাহলে হাদিসে আসছে শয়তান আপনার উলঙ্গ অবস্থায় যেই অংশগুলো দেখা যায় এগুলি নিয়ে খেলাধুলা করতে থাকে। এই জন্য আমরা উলঙ্গ অবস্থায় কখনো গোসল করব না। এক। দুই নাম্বার, বাথরুমে, টয়লেটে, গোসলখানায় ঢুকলে অবশ্যই বিসমিল্লাহ বলে ঢুকবো, যেন জিন শয়তান ওখানে থাকতে না পারে। আচ্ছা, এবার বলল, আল্লাহ, আমার তো সাঙ্গপাঙ্গ নিয়ে বৈশা আলোচনা করতে হবে একটা, এই আপনারা যেরকম আড্ডাবাজি করেন বিভিন্ন জায়গায়, এরকম আড্ডা দেওয়ার জায়গার তো আমার দরকার। আল্লাহ বললেন, তোর আড্ডা দেওয়ার জায়গা হয়েছে বাজার, হাট বাজার। এটা হলো তোর আড্ডা দেওয়ার জায়গা। তার মানে সে ওইখানে আড্ডা দিবে, মানুষকে মিসগাইড করে করে এই বাজারের মধ্যে, চাষটলের সামনে, বিভিন্ন জায়গায় বসায়া বসায়া অযথা সময় ব্যয় করবে।
এটা হলো শয়তানের টার্গেট। এবার বলল রব্বুল আলামিন, আমার তো মুয়াজ্জিনের দরকার, তোমার তো মুয়াজ্জিন আছে, আমার তো মুয়াজ্জিন লাগবে। তখন আল্লাহ বললেন, তোর মুয়াজ্জিন হলো যারা গায়ক গায়িকা আছে, গান গায়, এরা হলো তোর মুয়াজ্জিন। তোর পথে মানুষকে ডাকবে। আল্লাহ, আমার তো জালের দরকার, ফাঁদের দরকার, আমি মানুষের জন্য ফাঁদ পাতবো, এই ফাঁদ পাবো কোথায়? আল্লাহ বললেন, এই ফাঁদ হচ্ছে দুষ্ট প্রকৃতির নারী। শয়তানের ফাঁদ হচ্ছে দুষ্ট প্রকৃতির নারী, চরিত্রহীন নারী। একজন চরিত্রহীন নারী আপনাকে এমন ফাঁদে ফেলে দিতে পারবে যেই ফাঁদ থেকে উদ্ধার হওয়া আপনার পক্ষে সম্ভব নয়। ইউসুফ আলাইহিস সালামের মতো উত্তম চরিত্রের একজন মানুষকে একজন দুশ্চরিত্রা নারী কত বড় ফাঁদের মধ্যে ফেলে দিয়েছিল, আপনারা কি জানেন না সেই কাহিনী? সুতরাং দুষ্ট চরিত্রের, নিকৃষ্ট চরিত্রের মহিলারা হচ্ছে শয়তানের ভয়ঙ্কর ফাঁদ। প্রিয় ভাই, এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, শয়তানের ইতিহাস বললাম এবং শয়তান আমাদেরকে মিসগাইড কিভাবে করে এটা নিয়ে একটু যৎসামান্য আলোচনা করলাম। আমরা কি ইচ্ছা করলে, চেষ্টা করলে শয়তানের এই সমস্ত ফাঁদ থেকে জাল ছিন্ন করে আল্লাহর রাস্তায় আসতে পারবো না?